শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছবাজারের এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হলো। মৃত ব্যবসায়ীর কোনো ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন না, তাই তার মৃত্যুর পর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক পালন করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যবসায়ী ঘনিষ্ঠ মহল এবং কিছু অসাধু ব্যক্তি ব্যবসায়ী সমিতির সদস্যদের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সমিতির অভিযোগ, আইএনটিটিইউসি সমর্থিত কিছু ব্যক্তি জোরপূর্বক আন্দোলন সংগঠিত করে এবং সমিতির সদস্যদের উপর চাপ সৃষ্টি করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি গড়াই প্রধাননগর থানায়। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাপি চৌধুরী 19 এপ্রিল রাজু মাহাতো এবং রাকেশ মাহাতোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা শুধুমাত্র জেনারেল ডায়েরি করে রাখে, কোনো পদক্ষেপ নেয়নি। পাল্টা বাপি চৌধুরী এবং তার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং মামলা রুজু করা হয়। পরে অবশ্যই দুজনই জামিনে মুক্তি পান এবং এরপরেই এদিনের সাংবাদিক বৈঠকে ব্যবসায়ী সমিতির সদস্যরা পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জানান আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। সেই সঙ্গে শিলিগুড়ির মেয়র, পুলিশ কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন। শুরু হয় সাধারণত আমাদের মার্কেট শুরুর সময় হচ্ছে সকাল 7টা। তো এতে আমরা অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হই। প্রচুর ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমার পরে দৈহিক একটা নির্যাতনও কিছু করা হয়। তো এটা সবারই নজরে আছে, সবাই জানে, কিন্তু আমরা বাধ্য হয়ে তখন প্রশাসনের কাছে যে দু ব্যক্তি যে তারা আমাদের ব্যবসার সাথেও যুক্ত কিন্তু আমাদের সদস্য না, সেই দুই ব্যক্তির নামে আমরা থানায় একটা এফআইআর করি 19 তারিখে। তার নাম এক নাম হচ্ছে রাকেশ মাহাতো, আর একজন হচ্ছে রাজু মাহাতো। তারা আমাদের এই গদিতে একটা ভাড়া সিস্টেমে ব্যবসায় যুক্ত। তো তাদের নামে যখন আমরা এফআইআর করি, কিন্তু আজ অবধি ওই এফআইআর করলাম কি, আমাদের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে কোনো রকম আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। আজ সময় সবার কথা মাথায় রেখে আমরা ব্যবসাটাকে শান্তিপূর্ণভাবে চালাবার চেষ্টা করি। এর জন্য প্রশাসনের কাছে যে কোনো অসুবিধা হয় আমরা চেষ্টা করি, প্রশাসন আমাদেরকে সবসময় আশাও রাখি যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু আমরা আজ অবধি পাইনি। বরঞ্চ আমার এবং আমার ছেলের বিরুদ্ধে তারা এফআইআর করে আমি বাধ্য হই এই 24 তারিখে গিয়ে আমি বেল নেই। যে আমার যে এফআইআর করা ছিল সেই এফআইআরে কিন্তু কোনো ধারা মেনশন করা নাই, একটা জিডি নাম্বার দিয়ে আমাকে এফআইআরটা ধরিয়ে দেওয়া হয়েছে। সেটাও আমার মনে হচ্ছে যে ওরা মানে আমাদের চাপে করেছে। আর আমরা এটা ফিল করছি যে পুরোপুরি এই সব ব্যাপারে যাতে আমরা কোনো রকম সহযোগিতা না পাই এবং আমরা যেন এই নানান রকম ইউনিয়নের এই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।